মাংস খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে, চাচ্ছেন যে একটু অন্যরকম কিছু ট্রাই করতে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শাক চিংড়ির এক অসাধারণ রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই ফুল রেসিপিতে। তো প্রথমে কিন্তু আমি কচু শাকগুলোকে কিন্তু আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু দেখতেই পাচ্ছ একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ইউজ করেছি। আর তারপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ রসুনগুলোকে বেশ লাল করে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। যখন তারপরে পেঁয়াজের রসুনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম পরিষ্কার করে, সেই চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেবো। লবণ এবং হলুদটা ব্যবহার করার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো বেশি অতিরিক্ত ভাজার দরকার নেই। আবার চিংড়ি মাছ যদি তুমি তেলে বেশিক্ষণ ফ্রাই করো তাহলে আবার হার্ডি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এই জন্য কিন্তু বেশি আবার ভাজার দরকার নেই। কিন্তু এখানে বেশ কচু শাকগুলো ইউজ করেছি, যে কচু শাকগুলো দেখবে পাতাগুলো একটু মোড়ানো থাকে, একেবারে জালি। তো সেই কচু শাকগুলো কিন্তু আমি এখানে ইউজ করেছি। তোমরা যদি সেটা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে। তো জালি কচু শাকগুলো কিন্তু এমনিতেই অল্প জালেই কিন্তু একেবারে গলে যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগে থেকে একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছি, তাতে কিন্তু একেবারে গলে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে কিন্তু আমি আগে থেকে যেহেতু লবণ হলুদটা দিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে কিন্তু আমি আর লবণ হলুদ ইউজ করব না। তো তোমরা যখন চিংড়ি মাছটা ভাজবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হিসাব করে দিবে যে আগে থেকে কিন্তু শাকের ভিতর লবণ এবং হলুদটা যেহেতু দেওয়া থাকবে, সেই হিসাব করে কিন্তু লবণ এবং হলুদটা তোমরা চিংড়ি মাছে ব্যবহার করবে। তো আমি দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সড করে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নেড়েচেড়ে আমাদের যেটুকু জল এতে অবশিষ্ট আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। একেবারে বেশ মাখো মাখো হবে চিংড়ি মাছ এবং কচু শাকের এই তোমার রেসিপিটা। একেবারেই এক্সট্রা কোনো জল এক্ষেত্রে থাকবে না। তো এটা কিন্তু বেশ একটু টাইম নিয়ে তোমাদেরকে করতে হবে। নেড়েচেড়ে দেখতেই পাচ্ছ আমি কেমন করে করে কিন্তু এটাকে ভাজি করতেছি। তো এটা কিন্তু একেবারে অতিরিক্ত জালে যদি তুমি ভাজা করো তাহলে কিন্তু তোমার তলে লেগে যেতে পারে। এই জন্য দেখো আমি অল্প আঁচে আস্তে আস্তে করে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর লাস্টে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবো। যে কোনো শাক পাতায় কিন্তু দেখবে যে শাকের রেসিপিতে যদি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার কচু শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যে কচু শাকটা তুলে নিচ্ছি। তো পরিবেশনের পরে কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবে। আশা করি এই একটা আইটেম হলেই আর কোনো রেসিপিরই প্রয়োজন হবে না, একটা আইটেম দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে।